হ্যালো এভরিওয়ান, তো কি খবর সবার। আজকে যাব একটা মন্দিরে যেটা পাকুড়িয়া সালারসার ধাম নামে পরিচিত। তো সেখানেই এখন যাব, তাই আমি রেডি হয়ে গেছি। চলো বেরোনো যাক। এখন আমি বাস স্টপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর আমার বাড়ি থেকে বাস স্টপ বেশি দূর না, তাই আমি পায়ে হেঁটেই যাচ্ছি। ওই দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওখানটাই আমাদের জয়পুরের মেন স্টপেজ। আজকে যেহেতু 1 জানুয়ারি তাই রাস্তায় লোক বেশি দেখা যাচ্ছে না। এই যে পিটিসও এসে গেছে এখন এখানে। ওফ, হোয়াইট হুডি, ভাই কি লাগছে। এখনো বাস আসে না, আমরা দাঁড়িয়ে আছি। আমি তো 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আর এই দাঁড়িয়ে থাকতে হবে, আর কি হবে কে জানে। ভগবান ডাকলে যাবো, না হলে আর কি করা যাবে। কখন থেকে দাঁড়িয়ে আছি, কোনো বাসের নাম আর গন্ধও নেই। নামের সাথে গন্ধ কি? নামের সাথে গন্ধ রাখতে হবে না। দেখা যাক কখন বাস আসে, ওয়েট করি এখন। এখন নয়নের গাড়িতে চলে এসেছি। নয়ন টাইমে চলে এসেছে। এই যে আমাদের সুবিধা হয়ে গেল। এবার যাবো শিয়াগড় পর্যন্ত, ও যাবে থুলিয়া পর্যন্ত। তো আমরা শিয়াগড়ে নেমে তারপর আমাদের বাস ধরে যাবো। পড়েছি শিয়াগড়েতে, নয়নের গাড়িতে করে এলাম, বাস পাইনি বলে। তো এবার ওয়েট করছি বাসের জন্য, দেখা যাক কখন বাস আসে। মাঠে খেলাটা হচ্ছে, দেখিয়ে দেখো। আর এইখানে দেখো ডালমিয়া সিমেন্ট খেলা চালাচ্ছে আমাদের। জুনিয়র লিগের খেলার জন্য মাঠ হয়ে গেছে এখানে। তো এই আমাদের বাস আসছে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এইদিকে ফিস্টির এ দেখো এখানে লেগেছে মেলা এখন। সব থেকে বেশি ভিড় হয় ওই দিকটাতে, ওই দিকটা সব থেকে বেশি ভিড় হয়। আমার চুল ঠিক করছে এখানে। চিন্তা ভাবনা মানুষের। বাস থেকে নেমে এখন হাঁটছি ওইখানে। এখন ওইদিকে দেখো পাকুড়িয়া সালাস ধামের বোর্ড। তো যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। কি বলে ভাই, তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা সালাস ধামের সামনে। ভাই লোক দেখো কত। খিচুড়ি খাওয়াবে, কি বলছো? এখানে মেন সমস্যা হচ্ছে জুতো রাখার। তো জুতো রাখার জায়গাটা এবারে আলাদা করেছে এখানে। এই জায়গাটা পুরোটাই করেছে জুতো রাখার জন্য। এখানে এখন জুতো রাখলে স্লিপ দিতে হচ্ছে, স্লিপ দিয়ে দিচ্ছে। স্লিপ দেওয়ার পর তারপর এই করছে।
অন্যবারে এই দিকে জুতো রাখার জায়গা করেছিল না? বাবাকে তো দেখতে পাবে না, বাবার সাম্রাজ্যকে দেখে না। কি জানি এখানে কি করছে, পড়াচ্ছে, অনুষ্ঠান হবে রাতে। এখান থেকে প্রসাদ কিনতে পারো তোমরা। মন্দিরটা দেখো খালি কি লাগছে এই জায়গাটা। राजस्थान सालासर धाम दारू कॉपी अंदर मोबाइल जमा हो जाए। बंद करिए। কিছু জিনিস क्या আমরা এই মন্দিরের ভিতর থেকে ঘুরে এলাম, কিন্তু মন্দিরের ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এত সুন্দর দৃশ্য, কিন্তু সেটা তোমাদের দেখাতে পারবো না, কারণ অ্যালাউ নেই বলে ক্যামেরাটা। আর আমি সাজেস্ট করব যে তোমরা এসে দেখো এখানে এত সুন্দর দৃশ্য। তো তোমরা আসো, বেশি করে আসো, আর এই সময় আসলে সবথেকে ভালো। এত সুন্দর করে সেজে ওঠে এই জায়গাটা। এটা হচ্ছে রাজস্থানের একটা সালারসান ধাম আছে, যেটা ওখানের পুরো ডিটো কপি আছে এই জায়গাটা। পাশে আর একটা মন্দির ছিল, সেটা দর্শন করার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। থেকে বেরিয়ে আমরা এখন বাস ধরবো বলে হেঁটে হেঁটে যাচ্ছি। বাস তো দেখতে পাচ্ছি না এখন, কখন বাস আসে দেখা যাক। এখন অনেকটা হেঁটে যেতে হবে। কি বলবি দেখ এদিকে ভাই, গার্লফ্রেন্ডের সাথে এখন ব্যস্ত, ও এখন গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত, বিশাল বড় ব্যাপার। আমাদের নেই বলে অপমান, মানে আমার নেই বলে। তো চলো দেখা যাক বাস কখন আসে। থেকে নামলাম, নেমে এবার পিতিস একটা ঝাড়ু কিনে নিয়েছে আমার জন্য। মা মারবে আমাকে, সেই জন্য নিয়েছি। ও একটা ঝাড়ু নিয়ে নিয়েছে, যাতে সকালবেলা দেরি করে উঠতে গেলেই ও মার খেয়ে ওঠে ওইটা দিয়ে। তো চলো আজকের জন্য এইটুকু, চলো টাটা। রাত করুন, ঠান্ডায় গম ভেঙে যাচ্ছে।